যদি আবার একটি নির্বাচনের হয় তাইলে এই শহীদদের রক্ত বৃথা যাবে। আমরা এই গাদ্দারি সহ্য করব না। তাই আমরা আশা করব সামনে নির্বাচন প্রত্যেকটি ভোটার তার যার শাসক সে যেন ভোট প্রয়োগ করতে পারে। মানুষের স্বাধীনতা, মানুষের সার্বভৌমত্বের একটা সুন্দর পরিবেশের কারণে আমরা এই সামনে নির্বাচনের প্রত্যাশা করছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ ন্যাশনাল পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামের ছাত্র সমাজ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ইসলাম পার্টির উদ্যোগে 5 দফা দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের অন্যতম রাজনৈতিক সুপারস্টার রাজপথের লড়াকু শিক্ষা আমাদের বাংলাদেশ ইসলাম পার্টির সংগ্রামী মহাসচিব সাইফুল হাদিস আল্লামা মুসা বিন ইসহাক। আল্লামা মুসা বিন ইসহাক। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা জুলাই বিপ্লবের পর সর্বপ্রথম রাজপথে আমরা সরকারের সাথে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন বিগত 5ই আগস্ট এই দেশের গণমানুষ ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে যেই স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই দেশের এই সরকার ঐক্যমত্য কমিশন গ্রহণ করেছে। এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে বর্তমান সরকার জুলাই সনদ প্রণয়নের কাজ হাতে নিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমানে ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। একটি দল কিছু রাজনৈতিক গোষ্ঠী যারা এই জুলাই সনদের তাৎক্ষণিক বাস্তবায়ন চায় না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই রক্তের বিনিময়ে হাজারো লোকের স্বাগতের মাধ্যমে যেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, এই দেশের মানুষ যেই স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। অবিলম্বে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, কোনো বিকল্প নয়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান সরকারকে অবিলম্বে সাংবিধানিক আদেশের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, জনমত যাচাইয়ের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করে সেই জুলাই সনদের আওতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি বর্তমানে কিছু অপশক্তি মিলে আবার ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই অপশক্তিগুলির মধ্যে একটি অপশক্তি হচ্ছে জাতীয় পার্টি 14 দল, যারা বিগত 17টি বছর এই দেশের মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে সেই অত্যাচার নির্যাতনের নীরব সমর্থন নয়, শুধু কার্যকরভাবে সক্রিয় সমর্থন প্রদান করেছে।